নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে, নারায়ণপুর বাসস্ট্যান্ড ক্রিকেটের নন্দনকানন থেকে লাইভ পৌঁছে যাবে আপনার ড্রয়িং রুমে। আয়ুষ রকার্স লাইভ, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর ফলো করতে ভুলবেন না। 8 ওভারের ম্যাচ, 2 ওভার রেস্ট্রিকশন পাওয়ার প্লে। প্রথম বল নিয়ে দৌড় শুরু করছেন যতীন। প্রথম বল ইনসাইড আউট। প্রথম বল 6 দিয়ে স্বাগত জানালেন এখানে বালা। বালা শুরুটা ভারী সুন্দর হয়েছে। মর্নিং সুজ দ্য ডে, সকাল বলে দেয় দিনটা কেমন যাবে। এখানে প্রথম বল 6 দিয়ে স্বাগত জানালেন বালা। হালকা একটা আবেদন, তবে এই বল থেকে অন্তত রান নেওয়ার কোনো সুযোগ পাবে না। যতীন কামব্যাক করেছেন এখানে, যদিও প্রথম বলে একটা 6 তাকে কনসিড করতে হয়েছে। সম্প্রীতি কাপ 2K26 তৃতীয় বর্ষে নান্দনিক আয়োজনটা হয়েছে এবার সম্প্রীতি কাপের। সুন্দরভাবে মাঠটিকে সাজানো হয়েছে এবং মাঠটিকে একেবারে খেলার উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে। যারা বিগত কয়েকটা দিন অক্লান্ত পরিশ্রম করছেন এই সম্প্রীতি কাপকে সুন্দর করার জন্য, এখানে অফ স্টাম্প টু অফ স্টাম্প বলটা করছেন যতীন। অভিজ্ঞতায় পরিপুষ্ট একজন বোলার যতীন। বালা 2 ব্যাটার, অর্থাৎ একদিকে বাপের সঙ্গে কিছুটা হলেও কথা সেরে নিলেন। তো বঙ্গ টেনিস ক্রিকেটের একজন প্রবাদ প্রতিম ব্যাটার মিস্টার বালা। লেফটি ভার্সেস লেফটি এই মুহূর্তে আমরা 22 গজে দেখতে পাচ্ছি। আবারও তার পরবর্তী বল নিয়ে যতীন, লেফট হ্যান্ড বোলার। ওভার দ্য উইকেটে অফ স্টাম্পের উপর বল, নিজের বলে নিজে ফিল্ডিংটা করলেন। এখানে রান নেওয়ার কোনো সুযোগটা ছিল না, অর্থাৎ ডেফিনেটলি কাম ব্যাক ফ্রম মিস্টার যতীন। প্রথম বলে 6 এবং পরবর্তী 3টি বল ডট বল। ম্যান্ডেটরি পাওয়ার প্লে ইউটিলাইজ করার চেষ্টা করবেন অবশ্যই এখানে বালা। নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন বাপি, এখনো কোনো বল কিন্তু তিনি ফেস করেননি। এবার দেখুন তুলে খেলার চেষ্টা, মিস টাইমিং, প্রথম উইকেটের পতন। বালা ইজ গন, বালাকে ফিরতে হবে। যতীন দলকে সফলতা এনে দিলেন, দুর্দান্ত বোলিংটা করে যাচ্ছেন এখানে এই মুহূর্তে। তো বালার জায়গায় নতুন ব্যাটারের আগমন ঘটলো তহিবুল। তহিবুলকে আমরা দেখতে পাচ্ছি, তিনি এসেছেন। ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন এখানে যতীন। উইকেট প্রাপ্তি ঘটেছে এবং আপনাদের জানিয়ে রাখি, উইকেট প্রাপ্তি ঘটে যাওয়া মানে বোলারের আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে যাওয়া, আর সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে পরবর্তী বলটি তিনি করবেন। আর এদিকে রাইটি ব্যাটার তহিবুর, তার আগমন ঘটেছে। ওভারের শেষ বলটি তিনি ফেস করবেন। স্কোরবোর্ডের রান সংখ্যা এই মুহূর্তে 6, যেটি বালা হাঁকিয়ে গেছেন একটা মাত্র 6। অফ স্টাম্পের পর এখানে একটা আবেদন করছেন ম্যাচ পরিচালক তরুণ হাজরা, তরুণ তুর্কি ম্যাচ পরিচালক তরুণ হাজরা। আর অপরদিকে বীরভূমের আনবান শান মিস্টার রবিউল খান। বীরভূমের আম্পায়ারিং এর জগতে একটা বড় নাম, রেফার টু থার্ড আম্পায়ার। এখানে থার্ড আম্পায়ারকে রেফার করা হয়েছে। বল পিচিংটা অবশ্যই দেখা হবে। দেখুন সরাসরি লাইভটা দেখুন, আয়ুষ রকার্স লাইভ সুন্দরভাবে দেখানো হচ্ছে। আয়ুষ রকার্স লাইভ। কমিটি বক্সে আমি এমডি আনাম, আমার সঙ্গে এমডি আরিফ।
খুব সুন্দর লাইভ নারায়ণপুর ক্রিকেটের নন্দনকানন থেকে আপনার ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে, আর তার জন্য অবশ্যই আমরা ধন্যবাদ জানাই সমস্ত ক্যামেরা পার্সন, এডিটর পার্সনদের। প্রত্যেকটা মুহূর্তের সব থেকে ভালো ছবি কালেকশন করে দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে। ক্যামেরা পার্সনদের আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে থার্ড আম্পায়ারকে রেফার করা হয়েছে, বলটি যে ক্যাচ ধরা হয়েছে সেটি বৈধ নাকি অবৈধ সেটি নিরীক্ষণ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন থার্ড আম্পায়ারের ভূমিকায় এমডি রফিক, তিনি নিরীক্ষণ করছেন। দ্য ম্যান ফ্রম নদিয়া, হ্যান্ডসাম বয়, তিনি দেখছেন। আউট নাকি নট আউট, নট আউট নাকি আউট, অল্প কিছুক্ষণের মধ্যে ডিসিশনটা চলে আসবে। প্রযুক্তির ব্যবহার চলছে এই মুহূর্তে। সম্প্রীতি কাপ 2K26 সিজন 3, ASP11 ভার্সেস MCT বহরমপুর। আবারও আপনাদের জানাই ASP11 টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত জানিয়েছেন আর ব্যাট করার জন্য অবশ্যই আমন্ত্রণ জানিয়েছেন MCT বহরমপুরকে। একটা উইকেটের পতন ঘটেছে, বালা 5 বল থেকে 6 রান করে সাজঘরে ফিরে গেছেন। তো কি কনফার্মেশন আসবে অল্প কিছুক্ষণের মধ্যেই জেনে যাবেন। কনফার্মেশন ইজ নট আউট। তো সিদ্ধান্ত চলে এলো নট আউটের। তো যে রানটা ছিল 6, প্রথম ওভার শেষে রান সংখ্যা 6, 1 উইকেটের বিনিময়ে। আর এবার পেশ করবেন বাপি, প্রারম্ভিক ব্যাটার হিসেবে যার 22 গজ আগমন। দ্বিতীয়বারে বল হাতে স্যান্টনার, দীর্ঘদিন ধরে তিনি বেঙ্গল টেনিস ক্রিকেটে খেলছেন। অফ স্টাম্পের উপর আলতু করে খেললেন এখানে। গালি অঞ্চলে ফিল্ডিং হলো, রান নেওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয়বারে খেলা চলছে, বল হাতে স্যান্টনার, অভিজ্ঞতায় পরিপুষ্ট একজন বোলার স্যান্টনার। ফেস করছেন এখানে বাপি, নন স্ট্রাইকিং প্রান্তে তহিবুর। দ্বিতীয়বারে খেলা চলমান। ওকে, এবার দেখুন দুর্দান্ত একটা কভার ড্রাইভ, ডিপ কভার অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে বল সীমানার বাইরে, 4। সংগ্রহ করে নিলেন। অবশ্যই অভিজ্ঞতায় পরিপুষ্ট ব্যাটার, বল হাতে দৌড় শুরু করছেন এখানে স্যান্টনার।
এবার দেখুন ইনসাইড আউট, সিধা দর্শককে বিচ মে 6 রান। দুর্দান্ত টাইমিংটা করেছেন 6 রানের জন্য। বলটা তাতে ফেরত দাও। যে বলগুলো মাঠের বাইরে যাচ্ছে সেগুলো একটু দয়া করে ফিরিয়ে দেবেন দ্রুত। তো সম্প্রীতি কাপ 2K26 সিজন 3-র আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, কেননা প্রথম ম্যাচ আমরা অনুষ্ঠিত করতে পারিনি, প্রথম ম্যাচ স্টার্ট হয়নি, তার অবশ্যই একটা কারণ আছে, আপনাদের অবশ্যই আমরা একটু পরেই জানাবো। এবার দেখুন লো ফুলটস বলটাকে ফুলটস বানিয়ে নিলেন এবং ফুল ট্রিটমেন্টটা করলেন এখানে বাপি। বল আকাশপথ দিয়ে সীমানার টকর বাইরে। দাও, বলটা আরো দাও, একটি টকর দর্শনীয় দাও, ছয়। বলটা দাও, ফেরত দাও। অফ সাইডে বলটা complete- ফেরত দাও। স্টার্টটা ভারী সুন্দর করেছেন বাপি। একটা উইকেটের পতনের পর দায়িত্ব নিয়ে 22 গজে অন্তত হাতের ব্যাটটিকে হাতিয়ার করছেন, লুজ বলগুলোকে সীমানা ছাড়া করছেন, কখনো আকাশ পথে কখনো জমিন পথে। আবার একবার অফ টাইপ করেছেন, তবে ডিপ কভার অঞ্চলে ফিল্ডার অনেকটা ছুটে এসে ফিল্ডিং করলেন, ততক্ষণ একবারের জন্য প্রান্ত পরিবর্তন। তো প্রথম খেলা ছিল আমাদের পাইকপাড়া কিংস ভার্সেস আনসু 11 হারিত, কিন্তু আনসু 11 হারিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য যারা যখন আসছিলেন তখন তারা একটু দুর্ঘটনার কবলে পড়ে, যে কারণে তারা আসতে পারেননি, তার জন্য অবশ্যই আমরা দুঃখিত। আমাদের সম্মানীয় অতিথিবর্গ যারা মূল মঞ্চ থেকে খেলা প্রত্যক্ষ করছেন, বাপি চমৎকার এখানে ফিল্ডিংটা আমরা দেখতে পেলাম। ওয়াইডিস লং অন অঞ্চল থেকে অনেকটা ছুটে এলেন এবং শেষ পর্যন্ত কাউ কর্নার অঞ্চলে ফিল্ডিংটা হলো। আর ততক্ষণে বাপি তহিবুর একবার নয় দুবারের জন্য স্থান পরিবর্তন করলেন, যার অর্থ 2টি রানের সংযোজন ঘটল স্কোরবোর্ডে। রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 25, 1 উইকেটে বিনিময়ে। তৃতীয়বারে বল হাতে আবারও যতীন, এটি তার কোটার শেষ ওভার, ইনিংসের তৃতীয় ওভার। এবার দেখুন বোলার্স ব্যাক ড্রাইভ, ওয়াইডিস লং অফ অঞ্চলে ফিল্ডার রয়েছে, খুব দ্রুত ফিল্ডারের কাছে বল চলে যায়, যে কারণে একটাই রান পেলেন এখানে বাপি। তবে খুব সুন্দরভাবে দেখে শুনে বল নির্বাচন করে তিনি খেলছেন, যে বলের যেটা প্রাপ্য সেটা তিনি কড়াই গুন্ডাই সুদে আসলে পুষিয়ে দিচ্ছেন। তো অভিজ্ঞতায় পরিপুষ্ট একজন ব্যাটার বলের গুণাগুণ বিচার করে খেলবেন, এটাই তো একজন জাত ব্যাটারের বৈশিষ্ট্য। সেই জাত অন্তত তিনি আজকে দেখাচ্ছেন সম্প্রীতি কাপ 2K26-এ। আসছেন যতীন, তো এই বোলার্স ব্যাক ড্রাইভ চেষ্টা করেছিলেন যতীন বলের গতিপত্র রুখে দেওয়ার, কিন্তু পারেননি। শেষ পর্যন্ত ওয়াইডিস লং অন অঞ্চল থেকে ফিল্ডার ছুটে এসে ফিল্ডিং করলেন, ততক্ষণে স্বাচ্ছন্দ্যে প্রান্ত পরিবর্তন। আরো একটি রানের সংযোজন, রান সংখ্যা এই মুহূর্তে 27। আবারও দেখুন আমাদের সমস্ত সম্মানীয় অতিথিবর্গদের দেখানো হচ্ছে আমাদের জাইড স্ক্রিনে। এবার দেখুন জায়গা তৈরি করে দুর্দান্ত টাইমিংটা করলেন, স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বল সীমানার ওপারে 6 রান।
লাইভে যে কথাগুলো বলছি সেগুলো আসছে না, মনে হচ্ছে না লাইভ হচ্ছে না। একটু মাথায় রাখবেন, লাইভ করেছেন এত কষ্ট করে, এত টাকা খরচা করে, সেটা মাথায় রাখবেন। অফ স্টাম্পের উপর থাকা একটা বল, স্লক সুইপের জন্য নিজেকে জায়গা তৈরি করেছিলেন, তবে ব্যাটে বলের সম্পর্ক ঘটল না। রান সংখ্যা যা ছিল তাই 33 এক উইকেটে। তৃতীয় ওভারের খেলা চলমান। আর এই মুহূর্তে বাপি 22 গজ অন্তত দাপটের সঙ্গে শাসন করছেন, ডমিনেট করছেন। বল হাতে যতীন, এটি তার কোটার শেষ ওভার, ইনিংসের তৃতীয় ওভার। আসছেন ছোট্ট রান, আপনি বল করছেন লেফটি ভার্সেস রাইটে। এবার দেখুন টাইমিংটা দেখুন, ডিপ কভার অঞ্চল দিয়ে বল সীমানার উপরে, ভারী সুন্দর, এখানে ইনসাইড আউট খেলেছেন, 6 রান। থার্টি নাইন, 3 ওভার শেষে। তো সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাপি যেন রুদ্রমূর্তি ধারণ করছেন, তার ব্যাটকে অন্তত কথা বলাতে শুরু করেছেন। আর এদিকে তহিবুর, একটা মাত্র উইকেটের পতন ঘটেছে বালা, এই ফরম্যাটের একজন বিদগ্ধ ব্যাটার। আর এখানে আমরা বাপিকে দেখতে পাচ্ছি ব্যাটিং বৈচিত্র্যের প্রতিচ্ছবিটা অন্তত 22 গজে তুলে ধরছেন। সেন্টেনার চতুর্থ ওভারের প্রথম বলটা করলেন, যেখান থেকে তহিবুর ব্যাটে বলের সম্পর্ক ঘটাতে পারলেন না। তবে সেন্টেনার বহুদিন ধরে খেলছেন, বাংলার বিভিন্ন প্রান্তে তিনি খেলেছেন ইতিমধ্যে। চমৎকার বোলিং, অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারকে সম্পূর্ণ রিড করে খেলছেন। তবে অভিজ্ঞতায় পরিপুষ্ট বাপি তার সঙ্গে কথা বলে নেওয়ার একটু চেষ্টা করছেন, তাকে একটু শালা পরামর্শ দিয়ে দিলেন কিভাবে তিনি সেন্টেনারের বলটা মোকাবিলা করবেন, সে কথাটাই বলতে চাইলেন। রান সংখ্যা 39 এক উইকেটের বিনিময়ে, চতুর্থ ওভারের খেলা চলমান। বল হাতে সেন্টেনার, তৈবুর অফ স্টাম্পে জায়গা বানিয়েছেন, খেলেছেন ওয়ান বাউন্স ইনটু দ্য ফ্যান্স, 4টি রান এবার কিন্তু তৈবুরের ব্যাট থেকে। তিনি 3.3 ওভারের খেলায় গিয়ে চতুর্থ ওভারে বল হাতে সেন্টনার, এটিও তার কোটার দ্বিতীয় ওভার, অর্থাৎ ইনিংসের চতুর্থ ওভার। আসছেন লেফটি বোলার, রাইটি ব্যাটার, লেফটি রাইটি ডুয়েটটা আমরা দেখতে পাচ্ছি। অফ স্টাম্পের উপর কিছুটা স্লোজাত ডেলিভারি, ব্যাটারকে সম্পূর্ণ রিড করে বল করছেন, সঠিক রণনীতিতে বলটা করছেন, কিন্তু এই মুহূর্তে সেন্টনার কেনই বা করবেন না, অভিজ্ঞতা রয়েছে, বহু ম্যাচে নিজেকে ম্যাচ উইনার বোলার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তবে তহিবুর কিন্তু কিছুটা সময় নিচ্ছেন, কিন্তু এই ফরম্যাটে বেশি সময় নষ্ট করা যাবে না, যা করার দ্রুত করতে হবে। চমৎকার বোলিং, ঠিক জায়গায় বলটাকে পেচাপ করাচ্ছেন। আরো একটি সুন্দর বল, সাটনার দলের ট্রাম্প কার্ড, টেনিস ক্রিকেটের একজন আলোড়ন সৃষ্টিকারী বোলার সাটনার, বল হাতে ব্যাট হাতে দুই দিক থেকে কিন্তু একেবারে পারদর্শী। এবার কিন্তু তেমন ভালো সম্পর্ক হয়নি, ওখানে ফিল্ডার কি করলেন, ওয়াইডিস লং অফ অঞ্চলে ফিল্ডার ঠিক জায়গায় সেট আপ করেছিলেন, কিন্তু এখানে সেটনার সরাসরি তার কাছে বল, তবে শেষ পর্যন্ত বলটিকে হাতে ধরে রাখতে পারেননি। অবশ্যই ভাগ্য সুপ্রসন্ন এখানে তহিবুরের, কপালের নাম গোপাল, অবশ্যই এখানে
ভাগ্য সুপ্রসন্ন তহিবুলের। আর এদিকে ওভারের পরিসমাপ্তি ঘটে গেল। চতুর্থ ওভার শেষে রান সংখ্যা 43, 1 উইকেটের বিনিময়ে। 8 ওভারের ম্যাচ, প্রথম 4 ওভার থেকে সংগ্রহ করলেন 43, 1 উইকেটের বিনিময়ে। তহিবুর 9 বল থেকে 5 রানে রয়েছেন এবং 10 বল থেকে 32 এ রয়েছেন বাপি। পঞ্চম ওভারে বল হাতে আমরা দেখতে পাচ্ছি নতুন বোলার রাইডুকে আনা হয়েছে। স্ট্রাইকিং জোনে অবশ্যই বাপি বিধ্বংসী মেজাজে রয়েছেন। বলের গুণাগুণ দুর্দান্তভাবে বিশ্লেষণ বিচার করে তিনি খেলছেন। রাইডু আসছেন। বাপি এ ধরনের বল যতবার তিনি পাবেন ততবার মাঠের বাইরে পাঠাবেন, আর এটাই যেন বলতে চাইছেন বাপি বাড়ি যা। বলটাকে মাঠের বাইরে পাঠালেন এখানে বাপি। ঊনপঞ্চাশ 1 উইকেটে, আর এই মুহূর্তে বাপি দুর্দান্ত ছন্দে রয়েছেন। 11 বল থেকে 39, 38-এ পৌঁছে গেছেন। রাইডু কিছুটা দেখে নেওয়ার চেষ্টা করছেন এখানে। দুই অভিজ্ঞ ম্যাচ পরিচালক, একদিকে আমাদের বীরভূমের অত্যন্ত গর্বিত সন্তান, বীরভূম টেনিস ক্রিকেটের প্রথিত যশা একজন ম্যাচ পরিচালক রবিউল খান, এবং তার সঙ্গে রয়েছেন আমাদের বীরভূমের আরেক কৃতি সন্তান তরুণ হাজরা, এবং নদিয়া থেকে আগত এমডি রফিক থার্ড আম্পায়ারের ভূমিকাটা পালন করছেন। সমস্ত ম্যাচ অফিসিয়ালদের আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর এই মুহূর্তে দেখুন ইটস এ ফেয়ার ডেলিভারি, অর্থাৎ এটা একটা বৈধ বল, 6 রান। মোর রিভিউ ফর ব্যাটিং সাইড। ড্রোন ভিউ দেখুন সুন্দরভাবে মাঠের প্রত্যেকটা দৃশ্য ভারী সুন্দরভাবে ক্যামেরা বন্দি করে আপনার ড্রয়িং রুমে পাঠিয়ে দিচ্ছে আয়ুষ রকার্স লাইভ। অবশ্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে সুন্দর ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখুন আলতু করে তুলে দিলেন, সুন্দর টাইমিং, টাইমিং এর উপর ভর করে এক্ষেত্রে 6টি রান। শেষ মুহূর্তে ব্যাটার ফেসটি খুললেন। হ্যান্ড অ্যান্ড কোঅর্ডিনেশন ইজ পারফেক্ট, শট সিলেকশন ইজ প্রিসিয়াস। দুর্দান্ত এখানে শট সিলেকশনটা আমরা লক্ষ্য করলাম বাপির কাছ থেকে। 55, 1 উইকেটে বাপি গিয়ে পৌঁছালেন 44-এ। এবার দেখুন, এবার কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে। ভারী সুন্দর এখানে টাইমিংটা করেছিলেন, তবে প্লেসমেন্টটা ভালো হয়নি। 13 বল থেকে 44 রান করে মাথা উঁচু করে সাজ ঘরে ফিরে যাচ্ছেন বাপি। দুর্দান্ত স্টার্টটা দিয়েছেন। 44 ব্যক্তিগত রান করে ফিরে যাচ্ছেন। অর্ধশতরান থেকে মাত্র 6টি রান দূরে ছিলেন। দ্বিতীয় উইকেটের পতনটা ঘটে গেল। বীর বিক্রমে বুক চিতিয়ে প্রতিরোধের মরিয়া প্রচেষ্টা অন্তত করছিলেন, দলকে একটা হেলদি স্কোরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, এবং শেষমেশ ডিপ মিডিউইকেট অঞ্চলে ধরা পড়ে হেঁটে হেঁটে নত মস্তকে বিমর্ষ বদনে সাজঘরে ফিরে যাচ্ছেন। নিউ ব্যাটার ইজ কামিং আপ। নবাগত ব্যাটার নিউ ব্যাটার শওকত। নতুন ব্যাটার শওকত। শওকত এসছেন বাপির জায়গায়। কি করলেন, খেলবো কি খেলবো না করে ডাবল মাইন্ডেড হলেন, এবং শেষ পর্যন্ত উঠে সাজ ঘরে ফিরে যাচ্ছেন। শওকত ইজ গন। তৃতীয় উইকেটের পতন।
শীতের মরশুম আবেশী, শীতের হিমেজ, চমৎকার পরিবেশ, রৌদ্র প্রজ্জ্বল মেঘমুক্ত আকাশ, ক্রিকেটের একটা আদর্শ পরিবেশ কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে নারায়ণপুর বাসস্ট্যান্ড ক্রিকেটের নন্দন কাননে। আর এই মুহূর্তে দেখুন আমাদের মূল মঞ্চে যে ট্রফির জন্য এত লড়াই, 1,75,000 টাকার সঙ্গে একটা দৃষ্টিনন্দন ট্রফির উত্তরসূরি কে হবে সেই ট্রফিটা দেখানো হচ্ছে। একটা স্পেকটাকুলার ট্রফি, ম্যাগনিফিসেন্ট একটা ট্রফি। নিউ ব্যাটারিজ মেহতাব, সেই ট্রফিটা দেখানো হচ্ছে। তৃতীয় উইকেটের পতন ঘটে গেছে, অর্থাৎ নিয়মিত অন্তরালে উইকেটের পতন ঘটলেও রান রেট কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এই মুহূর্তে 55 3 উইকেটে। এভারের আর মাত্র 2টি বল রয়েছে। আবারও এবার দেখুন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল ফাঁকা, বল যাবেনের রেখা, বল অতিক্রম করবে সীমা রেখা 4। তো 4টি রান এখানে পেয়ে গেলেন মেহতাব এবং এই 4-এর সৌজন্যে দলীয় রান বেড়ে দাঁড়ালো 59 3 উইকেটে বিনিময়ে। পঞ্চম ওভারের খেলা চলমান, 8 ওভারের ম্যাচ। দ্রোণ ভিউ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মাঠের প্রত্যেকটা দৃশ্য দেখানোর চেষ্টা করছে। আবার একবার দেখুন প্লেসমেন্টটা দেখুন, একেবারে নোম্যান্স ল্যান্ডে বল 1 বাউন্স 2 বাউন্স করে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। আরো 4টি রান মেহতাবের ব্যাট থেকে। পঞ্চম ওভারের খেলা শেষ, রান সংখ্যা 63 3 উইকেটের বিনিময়ে। শেষ 18 বলের খেলা বাকি রয়েছে এবং শেষ 18 বল থেকে কত রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারেন সে কথা বলার জন্য অবশ্যই মাইক্রোফোনে স্বাগত জানাবো আমার অত্যন্ত স্নেহধন্য এমডি আরিফ। আর এই মুহূর্তে দেখুন দর্শকের সেই দৃশ্য, এই সোনালী রোদ গায়ে মেঘে কিভাবে তারা খেলা প্রত্যক্ষ করছেন। অনেকে দেখাচ্ছেন যে এভাবে ব্যাটটা করো, ইশারা করছেন। সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ। তো স্বাগত আরিফ। थैंक यू सो मच। और शॉट देखिए जिस तरह से उन्होंने आत्मविश्वास के साथ वो कनेक्शन किया है बल्ला के साथ, वो सीधा 6 रन के लिए क्लास है उनके अंदर। जिस तरह से इस शॉट को खेल के दिखाए। বলটা ফেরত দাও, বলটা। से वो हर एक चीज को दिखा रहा है। हवाई बॉल है नीचे, फील्डर, एक और विकेट आएगा। लगातार जिस तरह से বলটা হাতে রেখে দেবে, দিয়ে বলটা ছুটবে। जो स्टार्ट मिली थी उसको अगर पकड़ के रखना है तो थोड़ा सोच समझ के आपको बल्लेबाजी करना पड़ेगा। दोनों के बीच एक सचेत यानी पार्टनरशिप बिल्ड करना पड़ेगा। और आप लोग देख रहे हैं संप्रीति कप 2026 सीजन 3 व्हिच इज ऑर्गेनाइज्ड बाय नारायणपुर यूनाइटेड यूथ क्लब। शॉट ऑफ द लेंथ, स्क्वाली के ऊपर से उठा के खेला, हवाई बॉल बीट करेंगे फील्डर को और फाइनली आउट ऑफ द पार्क। 6 रन। 75 पर पहुंचा टीम का स्कोर। किस तरह से वो बल्लेबाजी की, अपना पहली बॉल और अपना अतरंगी अंदाज से शुरू की, 6 रनों के साथ वो शुरू किया और जिनके चलते टीम का स्कोर जाके पहुंचा 75। और ड्रॉन कैमरे के साथ किस तरह से वो हर एक चीज और हर एक खूबसूरत चीज को किस तरह से बस जॉइन स्क्रीन में दिखा रहे। देखिए
सब सोच रहा है कि ये क्या चीज है, और आप सबको बता रहे हैं कि ये ड्रोन कैमरा है। आप क्या कर रहे हैं या नहीं कर रहे हैं, वो सब कुछ दिखाएंगे। लंबा हाथों से खेलने की कोशिश, बल्ले के साथ कोई संपर्क हुआ नहीं, सीधा जाके कीपर के दस्ताने में, और इस बॉल से कोई रन नहीं आए। हर एक चीज खूबसूरत चीज को जिस तरह से वो जाइन स्क्रीन में दिखा रहे हैं, वो तारीफ करना पड़ेगा। इस ओवर की 4 बॉल से 12 रन आए हैं, 1 विकेट अपने नाम किया है नेहल। शॉट ऑफ द लेंथ, हवाई बॉल, नीचे फील्डर पहुंच पाएंगे, बिल्कुल वो पहुंच पाएंगे। एक और विकेट आएगा, एक और विकेट। ओ यूथी जाना पड़ेगा पिचुस को धीरे धीरे करके डग आउट की तरफ। 3 बॉल खेले हैं, 6 रन बनाए। लगातार कोशिश करते कि हर एक बॉल पे रन बनाएंगे, जिनके चलते हर एक बॉल पे बड़े शॉट की तलाश में है, मगर टाइमिंग उतना बेहतरीन था नहीं और जाना पड़ा डग आउट पे। न्यू बैटर आहे संतोष। पहली बॉल ऑन साइड में खेलना चाहते थे, मगर बल्ला के साथ कोई संपर्क हुआ नहीं, सीधा जाके कीपर के दस्ताने में। 6 ओवर के खेल समाप्त, टीम के स्कोर जाके पहुंचा 75, 5 विकेट के साथ एमसीटी बहरमपुर। चारों तरफ से दर्शक खचाखच भर चुके हैं, सभी ने आते हैं मैच देखने के लिए, और किस तरह से ग्राउंड के चारों तरफ अगर जितना दूर तक पर नजर रखे, अब देखिए जॉन स्मिथ किस तरह से वो हर एक चीज को दिखा रहे, सारे दर्शक अब देखने में मिलेगा। पांच विकेट के साथ তরুণদা তরুণদা বোলিং নেমটা বলে দাও, এদের শুনতে পাচ্ছে না তরুণদা। এগুলো কি বলতে হয়, শোন জানে যে ওদেরকে বলতে হবে। তরুণদা বলার নেমটা বলে দাও তরুণদা। थैंक यू। राइटी को लेकर आए हैं, 7 ओवर की खेल प्रगति पर है, पहली बॉल करने के लिए प्रस्तुत। और 2 विकेट, एच लगा, नीचे फील्डर मगर पहुंच नहीं पाए। और यहाँ पर देखिए यस नो के बीचों बीच मौका है, मगर तब तक के लिए वो देर कर चुका है, और एक रन यहाँ पर आसानी से चुराए। थोड़ा सा दूसरे बल्लेबाज की तरफ वो नजर था नहीं, लेकिन वो कॉल किया है और एक रन मिली है। पहली बॉल पे सिंगल चुराया, 76 पर पहुंचा टीम का स्कोर। शॉट देखिए, मगर वो नीचे फील्डर बीट करेंगे, बिल्कुल वो बीट किया है, कवर के ऊपर से उठा के खेला मैक्सिमम के लिए, और मिल गया है 6 रन, और जिनके चलते टीम का स्कोर जाके पहुंचा 82, 5 विकेट के साथ। बाकी बॉल इस तरह से वो खेलना पड़ेगा, हर एक बॉल पे रन बटोरने की कोशिश करनी पड़ेगी, बाउंड्री और ओवर बाउंड्री के लिए आपको सोचना पड़ेगा। अच्छा स्टार्ट मिला था, उस स्टार्ट को अगर पकड़ के रखते तो और ज्यादा स्कोर बनते, मगर इस वक्त बात किया जाए दोनों के बीच एक अच्छा कॉम्बिनेशन है, और हर एक बॉल पे वो प्रयास। फिर से एक बार, और निकाल जाएगी 4 रन के लिए, और मिल गया है 4 रन। 86 पर पहुंचा टीम का स्कोर। बल्ला का अंधूरी किनारा लगा, और बात किया जब वो सेकंड स्लिप में वो गेंद जाके टप्पा खाए, और सीधा जाके वो 4 रन के लिए। इस रन खर्च कर चुके हैं, 2 विकेट उनको मिले हैं।
फुल टॉस बॉल और मिड विकेट के ऊपर से उठा के खेला, जैसा बॉल वैसा शॉट सिलेक्शन, 6 रन के लिए। কমিটিকে বলটা ফেরত দাও। टीम का स्कोर संतोष 4 बॉल से 16 रन, 400 स्ट्राइक रेट के साथ, 2 छक्का 1 चौका उनका बल्ला से आए, धुआंधार यहाँ पर आते ही बल्लेबाजी शुरू की, जिनके चलते 92 पर पहुंचा बहरमपुर का स्कोर। इसी तरह से आपको हर एक बॉल को खेलना पड़ेगा, क्योंकि वो डेथ ओवर के हर एक बॉल वो बड़े शॉट की तलाश में रहना पड़ेगा। उनके साथ में मेहताब 3 बॉल से 9 रन बनाए, उनका बल्ला से भी 2 चौका आए हैं 300 स्ट्राइक रेट के साथ। शॉट देखिए, उससे भी बेहतरीन ये शॉट, एक बार फिर से मिड विकेट के ऊपर से 6 रन के लिए, बेहतर से भी बेहतरीन है। বলটা তাড়াতাড়ি ফেরত দাও। কম इस बार फिर से खेलने की कोशिश, आउटसाइड ऑफ स्टैम्प में वो ब्लॉक हॉल में गेंदबाजी की और मिड विकेट पे बॉल थी और 1 रन आसानी से चुराए। और 7 ओवर के बाद टीम का स्कोर जाके पहुंचा 99, 5 विकेट के साथ बहरमपुर। और बात किया जाए दोनों के बीच जिस तरह से एक पार्टनरशिप मिले और इनके चलते एक अच्छा जगह पर पहुंचे हैं बहरमपुर। संतोष 6 बॉल से 23 रन, उनके साथ मेहताब 3 बॉल से 9 रन। और पार्टनरशिप की बात किया जाए 7 बॉल से 24 रनों का ये पार्टनरशिप, एक बेहतरीन पार्टनरशिप दोनों के बीच। निहाल को लेकर आए हैं अंतिम ओवर इस इनिंग्स का। एक ओवर में 12 रन दिया था, 2 विकेट अपने नाम किया था, शायद इन्हीं की सोच के हिसाब से उनको लेकर आए। कनेक्शन बेहतरीन, दैट इज नो मैन, बिल्कुल वो कवर के ऊपर से उठा के खेला 6 रन के लिए। और इसी के साथ बहरमपुर के स्कोर जाके पहुंचा 105, यानी 100 पूरा किया है। मगर तारीफ करना पड़ेगा संतोष, एक बार फिर से शॉट ऑफ द लेन, स्क्वायर की दिशा में, हवा में बॉल, नीचे फील्डर, और 2 रन आसानी से प्राप्त किया है। रन की दरकार है, इसीलिए चाहते कि चारों दिशा में बल्लेबाजी करेंगे और जिस तरह से वो मौका मिलता है वो रन चुराते हैं। और 2 रन आसानी से चुराया, 107 पर पहुंचा टीम का स्कोर 5 विकेट के साथ बहरमपुर। और आप लोग देख रहे हैं संप्रीति कप, और आज जो मुकाबला है एमसीटी बहरमपुर एएसपी दोनों के बीच वो चलता हुआ मुकाबला नजर आते हैं। एएसपी ने टॉस जीता था और पहले गेंदबाजी करने का फैसला लिया। थोड़ा सा उछाल प्राप्त हुआ है, बल्ले के साथ कोई संपर्क हुआ नहीं, अच्छी बॉल है, अच्छी कमबैक, और सीधा जाके वो कीपर की दस्ताने में गेंद। पहली बॉल पे छक्का या उसके बाद 2 रन चुराए और इस बॉल पे कोई रन नहीं आए। इस इनिंग्स का 3 बॉल बाकी है, क्या उनके पास प्लान रहेंगे? संतोष 9 बॉल से 31 रनों का यह बारी। इस बार भी बड़े शॉट की तलाश में, डीप कवर में फील्डर मौजूद, मगर अंतिम समय में क्या डिसीजन आएगा वो थोड़ा सा देखना पड़ेगा।
10 बॉल से 37 रन, यानी बात किया जाए बेहतर से बेहतर की तलाश करो और नदी मिल जाए तो बस समुंदर की तलाश करो। इच लगा, इच लगा, इच लगा और लेग स्लिप के ऊपर से वो निकालते हुए गेंद लॉन्ग स्टॉप क्षेत्रों पे और 4 रन। 117 पर पहुंचा टीम का स्कोर। बात किया जाए अब तक इस ओवर में किस तरह से वो रन बनाए हैं, 18 रन आए हैं 5 बॉल से। अंतिम बॉल बाकी है। संतोष 41 पर पहुंचा, 5 छक्का उनका बल्ला से आए, 2 चौका भी आए, 372 स्ट्राइक रेट के साथ एक धुआंधार बल्लेबाज एक अलग पहचान बनाए हैं। डाउन द विकेट, गेंद जाएगी सीधा बाहर। थोड़ा देखना पड़ेगा, थोड़ा इंतजार करना पड़ेगा। আউট অফ দ্য পিচ বলতে চাইছি নাকি? वो खूबसूरत चीज को फिर से एक बार दिखा रहे हैं। देखिए जैन स्क्रीन में हर एक चीज वो दिखा रहे हैं। और थोड़ा सा मूल मंच को आप देख सकते हैं जॉइन स्क्रीन में किस तरह से वो हर एक खूबसूरत चीज को दिखा रहे हैं। बहुत बहुत धन्यवाद सभी को, सारे डेकोरेटर्स को, सारे स्कोरर को, जिन्होंने सभी ने योगदान किया और इस टूर्नामेंट को एक कामयाब के तौर पर लेके जाने के लिए जो मदद किया है। बहुत बहुत धन्यवाद सभी को। आप वो खूबसूरत चमचमाते हुए ट्रॉफी को देख सकते हैं और वह ट्रॉफी कौन आगे जाके वो चैंपियन बनेगा, किसका हाथों में वो चैंपियन वाला ट्रॉफी जाएगा, सेलिब्रेशन बनाएगा, सारे चीज आपको देखने में मिलेगा इसी मैदान में। लेकिन इस बॉल पे क्या थोड़ा इंतजार करना पड़ेगा कि ওয়াইড বল না কিছু হলে ডিসিশন জানি যে আপনি अब देखना पड़ेगा क्या डिसीजन आएगा। ওটাই ওটাই জন্য अब थोड़ा इंतजार करना पड़ेगा यहाँ पर वो डिसीजन क्या आएगा। और टॉप व्यू से जिस तरह से वह मैदान नजर आते हैं चाइन स्किन में, और ये वाइट बॉल এবং 4 রান, তার মানে 5 রান হবে। और टोटल फुल मिला के 5 रन आए, जिनके चलते टीम का स्कोर आगे पहुंचा 122। बहुत महंगा साबित हुआ है नेहल। पहले ओवर में सिर्फ 12 रन आए थे, लेकिन इस ओवर की बात किया जाए किस तरह से इस ओवर में रन आए हैं। हवाई बॉल, हवाई बॉल, हवाई बॉल, बॉल एक स्लिप मौजूद और अंतिम बॉल पे विकेट मिली है निहाल को। 8 ओवर की खेल समाप्त और बहरमपुर का टीम का स्कोर जाके पहुंचा 122 6 विकेट के साथ। 123 रनों का लक्ष्य रहेगा यहाँ पर एएसपी के लिए, मगर देखना होगा कौन सा टीम आगे जाके वो जीतने वाली है। दूसरा इनिंग्स के लिए बिल्कुल हम सबको इंतजार करना पड़ेगा। ऐसा मानो कि फुल फाइट करने के लिए जो स्कोर था वो बन चुके हैं और ऐसा एक स्कोर बना है कि दोनों की तरफ से जिस तरह से वो मुकाबला नजर आएगा
बहुत आप जान ही सकते हैं, बहुत ही हाई वोल्टेज मुकाबला होगा, कोई किसी को छोड़ने वाले नहीं है, क्योंकि दोनों ही शानदार टीम है। एक शेर है तो दूसरा सवा शेर है, कोई किसी को छोड़ने वाले नहीं है। सो फिर से हम सबको इंतजार करना पड़ेगा दूसरा इनिंग्स के लिए। হচ্ছে সেই সমস্ত মহান ব্যক্তিদের আমরা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা ধন্যবাদ জানাই এমকে এন্টারপ্রাইজ, আমরা ধন্যবাদ জানাবো মিলন এন্টারপ্রাইজ, বালিয়া টায়ার হাউস, মিতা হার্ডওয়ার, ধীবর হার্ডওয়ার, আশা ব্ল্যাকস্টোন, প্রসাদ ব্ল্যাকস্টোন, ব্ল্যাক ডায়মন্ড স্টোন প্রোডাক্ট, বিজয় সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট, রাজু ডেকোরেটার্স, পুষ্পা ডেকোরেশন অ্যান্ড ফ্লেয়ার ডেকোরেশন, পার্থদাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। টায়ার ইয়াকোমাহা টায়ার, টায়ারের জগতে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। ইয়াকোমাহা টায়ার সবসময় আপনাদের সাথে, আপনাদের পাশে। এমকে এন্টারপ্রাইজ, মিলন এন্টারপ্রাইজ, বালিয়া টায়ার হাউস, মিতা হার্ডওয়ার, ধীবর হার্ডওয়ার, আশা ব্ল্যাকস্টোন, প্রসাদ ব্ল্যাকস্টোন, ব্ল্যাক ডায়মন্ড স্টোন প্রোডাক্ট, বিজয় সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট, রাজু ডেকোরেটার্স, পুষ্প ডেকোরেশন, ফ্লায়ার ডেকোরেশন, সাউন্ড মধুদা। এই সমস্ত সংস্থার কর্ণধারদের আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই সম্প্রীতি কাপ 2K26-এ। এবং একই সঙ্গে এই সম্প্রীতি কাপের সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছেন সমস্ত মানুষদের আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর 48 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 123 রান ASP 11-এর, অর্থাৎ দ্বিতীয় ইনিংস জমবে। তো জমবে খেলা, মাতবে মাঠে, দেখবো মরা একসাথে। সম্প্রীতি কাপ 2K26, ঐক্য সংহতি এবং গরিমার গৌরবগাথা নিয়ে গৌরবান্বিত হবে সম্প্রীতি কাপ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সৌহার্দ্য, ভালোবাসায়, আন্তরিকতায়, পৃষ্ঠপোষকতায় সম্প্রীতি কাপ 2K26 এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত জমে উঠেছে। আগামীকাল তার চূড়ান্ত দিন, প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা মেলবন্ধনের দিন। 1,75,000 টাকার সঙ্গে একটা ম্যাগনিফিসেন্ট ট্রফির মালিক কে হবে, উত্তরসূরি কে হবে সেটি দেখার দিন আগামীকাল। রানার আপ ট্রফি সহ 1,25,000 টাকা কে মালিক হবে সেটিও আগামীকাল নির্ণয় হবে চূড়ান্ত পর্বের খেলায়। তাই অবশ্যই প্রত্যেকটা ম্যাচ প্রত্যক্ষ করুন। বাড়িতে যারা রয়েছেন তাদের জন্য আয়ুষ রকার্স লাইভ প্রত্যেকটা মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। মা দুর্গা সাউন্ড সিস্টেম, মধুদা, মা দুর্গা সাউন্ড সিস্টেম, মধুদা, বিবাহে, অন্নপ্রাশনে, বার্থডে সেলিব্রেশনে, যে কোনো অনুষ্ঠানে অবশ্যই যোগাযোগ করুন। মা দুর্গা সাউন্ড সিস্টেম, মধুদা, মিষ্টি সাউন্ড। তো সেকেন্ড ইনিংসের পর 15 মিনিটের একটা ব্রেক এবং তারপর আমরা শুরু করব দ্বিতীয় মেগা সেমিফাইনাল। প্রস্তুত থাকবেন? ওকে ওকে ওকে। তো দ্বিতীয় ইনিংসের পর অবশ্যই একটা 15 মিনিটের ব্রেক এবং তারপর দ্বিতীয় সেমিফাইনাল সম্প্রীতি কাপ 2K26। আমরা বিশেষ ধন্যবাদ জানাবো আমাদের সবার প্রিয় গোল্ডেন হার্ট মিলনদা, যিনি নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাবের সমস্ত সদস্যদের নিয়ে এত সুন্দর একটা টুর্নামেন্ট এরিয়াবাসীকে উপহার দিয়েছেন। সম্প্রীতি কাপ
বিগত বছর নেই এবছর আরো সুন্দরভাবে 8 দলীয় নকআউট সম্প্রীতি কাপ 2K26। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ASP 11 এর দুই প্রারম্ভিক ব্যাটার লেন্থ পিচে প্রবেশ করেছেন। প্রথম বল ইনসাইড আউট, আর এখানেও প্রথম বল 6 দিয়ে স্টার্টটা দিয়েছেন। চমৎকার স্টার্ট রবিউল। ওয়াও নাইস, হরপাল সিং, সিং ইজ কিং। অনিন্দ্য সুন্দর টাইমিংটা করলেন এখানে, অর্থাৎ 123 রানের লক্ষ্যে পৌঁছতে হলে যেভাবে অ্যাটাকিং ব্যাটটা ডিসপ্লে করতে হয় সেটি অন্তত এখানে করেছেন। স্কোর আপডেটটা বলো তো, প্রথম বলে কি হয়েছে? এবার দেখুন ব্যাকআপ লেথের বল, সেখানে সামনের পায়ে ভর রেখে এখানে কেতাবি ঢঙ্গে খেললেন। রান নেওয়ার কোনো সুযোগ এক্ষেত্রে কিন্তু ছিল না। হরপাল সিং, অপরদিকে রয়েছেন রোহিত চন্ডিগড়। অবশ্যই বেঙ্গল টেনিস ক্রিকেটে বহুদিন ধরে খেলছেন রোহিত চন্ডিগড়। নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন কালো জার্সিতে। গুড লেন্থ বল, ব্যাকফুটে এখানে নেগোসিয়েট করেছেন। ইনার সার্কেলে ফিল্ডিং হলো, রান নেওয়ার কোনো সুযোগ নেই। সরাসরি বোলার ওখানে বালার কাছে গিয়ে পৌঁছে যাচ্ছে বল। সম্প্রীতি কাপ 2K26 দ্বিতীয় ইনিংস। ASP 11 এর সামনে লক্ষ্যমাত্রা 1 2 3 123। এবার দেখুন ডিপ কভার অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত চমৎকার ফিল্ডিং। অনেকটা ছুটে গিয়ে বলের গতিকে হার মানালেন এবং অন্তত দুটি মূল্যবান রান এখানে সেভ করেছেন। চমৎকার ফিল্ডিং, এ ধরনের ফিল্ডিং কিন্তু করতে হবে। আর এদিকে আমরা দেখতে পেলাম দুই ব্যাটার হরপাল সিং এবং রোহিত চন্ডিগড়, ভারী সুন্দর এখানে রানিং বিটুইন দ্য উইকেট। দেখুন জাইনি স্ক্রিনে সেটি দেখানো হচ্ছে। আয়ুষ রকাস লাইভ, দর্শক তারি তারি উপভোগ করছেন। প্রত্যেককে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেকেই তাদের উপস্থিতি অন্তত জানান দিচ্ছেন। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটলো, রান সংখ্যা 15। উৎকর্ষ, ওকে, তো উৎকর্ষ পাঠককে আনা হয়েছে এবার। রোহিত চন্ডিগড় তিনি স্ট্রাইকিং জোনে এসেছেন। বহুদিন ধরে যিনি ক্রিকেটের সঙ্গে রয়েছেন, টেনিস ক্রিকেটের সঙ্গে। আর আজকে তার সামনে একটা অগ্নি পরীক্ষা। দলকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই ভালো ব্যাটিং আজকে করতে হবে রোহিত চন্ডিগড়কে। লেগ স্টাম্পের উপর ফুলটস বল, রান নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল ওখানে হরপাল সিং এর। এখানে ওয়াইডের সংকেতটা দিয়েছেন মিস্টার তরুণ হাজরা, অর্থাৎ অতিরিক্তের হাত ধরে বাড়লো একটা রান। রান সংখ্যা 15 থেকে 16। আসছেন উৎকর্ষ পাঠক। এবার টাইমিংটা দেখুন, ফুল ফেস অফ দ্য ব্যাট। শেষ মুহূর্তে ব্যাটের ফেসটি খুললেন এবং ওয়াইড ইজ লং অন অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। 4 রান রোহিত চন্ডিগড়ের ব্যাট থেকে।
রোহিত চন্ডীগড় একটা হাফ ভলি বল সেটিকে সেবারে ছাড়া করেছেন 4 রানের জন্য। ওয়াও, এক্সেলেন্ট টাইমিং এন্ড হিউজ সিক্স। রোহিত চন্ডীগড় ইজ দ্য ম্যান। পাওয়ারফুল ব্যাটিং। রোহিত চন্ডীগড় এই মুহূর্তে 22 গজে অন্তত দাপটের সঙ্গে ব্যাটিংটা শুরু করেছেন, রিপ্লাইটা দিতে শুরু করেছেন। কেনই বা দেবেন না, যেখানে লক্ষ্যমাত্রা 123, আর 123কে ছুতে হলে, সেমিফাইনালে কোয়ালিফাই করতে হলে অবশ্যই এই ধরনের ব্যাটিংটা প্রয়োজন। রোহিত স্ট্রাইকে তো ইনসাইড আউট, এবার তেমন ভালো সম্পর্ক হয়নি। নিচে ফিল্ডার কি করলেন, সহজ ক্যাচ, এখানে তালুবন্দি করতে পারেননি। দুই ফিল্ডারের মধ্যে কোনো বোঝাপড়া হলো না, 4টি রান সেই সঙ্গে। পারফেক্ট হতো তাহলে অবশ্যই ক্যাচটা তালুবন্দি হতো, সেটি হয়নি। ক্যাচ তো হলোই না, সেই ফাঁকে 4টি রান পেয়ে গেছেন এখানে অবশ্যই রোহিত চন্ডীগড়। রান সংখ্যা এই মুহূর্তে 30। দ্বিতীয় ওভারে খেলা চলছে। ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে দুর্দান্তভাবে ব্যবহার করছেন দুই ব্যাটার। আসছেন উৎকর্ষ পাঠক, লেফটি ভার্সেস রাইটি। ওয়াও, বিউটিফুল শট। সরাসরি ডিপ কভার অঞ্চলের উপর দিয়ে বল সীমানার বাইরে, ডিপ এক্সট্রা কভার। রোহিত চন্ডীগড়। ছ বল থেকে 26 রানে রয়েছেন রোহিত চন্ডীগড়। ব্যাটিং এর আগ্রাসনটা আপাতত দেখানোর চেষ্টা করছেন, আর একেই বোধহয় বলে ব্যাটিং এর আগ্রাসন, একেই বোধহয় বলা হয় ব্যাটিং এর মস্তানি তাণ্ডব। আর সেই তাণ্ডব মস্তানি অন্তত 22 গজে দাপটের সঙ্গে দেখাচ্ছেন ওই তরুণ তুর্কি ব্যাটার রোহিত চন্ডীগড়। আবারও তুলে খেলার চেষ্টা, তবে এবার ফিল্ডার রয়েছে, এবার কিন্তু আউটে ফিরতে হবে। প্রথম উইকেটের পতন। রোহিত চন্ডীগড় ইজ ডিসমিস। স্টার্ট। এসপি 11 হয়ে প্রারম্ভিক ব্যাটার হিসেবে রোহিত চন্ডীগড় যে স্টার্টটি দিয়ে এসেছেন, একটা শক্ত ভিত তিনি তৈরি করে দিয়ে এসেছেন। আর অবশ্যই সেই শক্ত ভিতের উপর একটা বড় ইমারত গড়তে পারবে পরবর্তী ব্যাটাররা। একটা ক্রাউডকে, একটা ঘুমন্ত ক্রাউডকে যেন জীবন্ত করে দিয়ে এলেন রোহিত চন্ডীগড়। পরবর্তী ব্যাটার, দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা 36। স্ট্রেট টু দ্য ফিল্ডার। এখানে হরপাল সিংকে আউটে সাজঘরে ফিরতে হবে। বালা দলকে সফলতা এনে দিলেন। বালা এখানে অন্তত দেখাচ্ছেন তার খেলা। প্রথম বলেই উইকেট প্রাপ্তি।
তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই নতুন ব্যাটার, নবাগত ব্যাটার জাট বাদি পয়েন্ট অঞ্চলে খেলেছিলেন, তবে ফিল্ডার ছেলে যে কারণে রান পেলেন এখানে জাট বাদি। সুঠাম দেহের অধিকারী। তো অবশ্যই দুটি উইকেটের পতন ঘটে গেছে 37 রানের মাথায় আসছেন বালা দলকে সফলতা এনে দিয়েছেন। এবার দেখুন, দেখে শুনে খেলেছেন, দুর্দান্ত টাইমিং, ব্যাট এবং বলের অনিন্দ সুন্দর কানেকশন, ফলস্বরূপ দুরন্ত একটা সিক্স। বলগুলো মাঠের বাইরে যাচ্ছে, দ্রুততার সঙ্গে একটু ফিরে দেবেন দর্শকদের বলছি, এবং সেই সঙ্গে আমরা আমাদের যে ভলেন্টিয়ার্স রয়েছে আমরা অনুরোধ করছি বলগুলো ফিরে দেওয়ার জন্য। বল মাঠে, বল দরকার, বলগুলো সাপ্লাই দিন, যার দায়িত্বে আছেন, যিনি দায়িত্বে আছেন বলগুলো পাঠাবেন সময় মতো। তো বালা, আমরা জানি এই বালার সারা বাংলায় বহু ফ্যান ফলোয়ার আছে, সারা বাংলার বহু ভক্ত রয়েছে এই বালার। একটা সময় এক উইকেট 2.3 ওভার 43 উইকেট। অফ স্টাম্পের উপর থাকা একটা বল, অ্যাক্রস দ্য লাইন খেলার টেন্ডেন্সি ছিল এখানে জাটবাদী। অপরদিকে রয়েছেন সৌরভ, তৃতীয় বলের খেলা চলছে, রান সংখ্যা এই মুহূর্তে 43, 2 উইকেটের বিনিময়ে 32 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 80 রান। ক্লিন বোল্ড, বালা ইজ দ্য ম্যান, ইউ মিস আই হিট। তো ফিরতে হবে এখানে জাটবাদীকে। কাপ 2K26 সিজন 3 পরিচালনায় নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাব, নারায়ণপুর বাসস্ট্যান্ড ক্রিকেটের নন্দনকানন থেকে লাইভ পৌঁছে যাচ্ছে। তিন ওভার শেষে যদি আমরা দেখি এমসিটি বহরমপুর, তাদের রান সংখ্যা ছিল 43 এবং এখানেও 3 ওভার শেষে কিন্তু 43। ওয়াও, নাইস, ফুল টাচ, ফুল ট্রিটমেন্টটা করে ফেলেছেন এখানে সৌরভ। ব্যাটিং সাইড রিভিউ নেওয়া হয়েছে এখানে, বলটা কতটা উচ্চতায় ছিল সেটি দেখার জন্য এখানে রিভিউ নিয়েছেন। রাখবেন সেভেনিউ বলগুলো, আমরা কমিটির ছেলেদের বলবো যারা বলের দায়িত্বে আছো, সেভেনিউ বলগুলোকে প্রস্তুত রাখবে। যে বলগুলো মাঠের বাইরে যাচ্ছে আসতে একটু সময় লাগছে, আমরা অনুরোধ করছি বলগুলো একটু প্রস্তুত রাখবে। দীক্ষিত তার প্রথম বল, সৌরভ দুর্দান্ত টাইমিং করেছেন, ফুল টস বল, এবং যে বলের যা পাওনা সেটা কড়াই গন্ডায় সুদে আসলে এখানে কিন্তু আসল করে নিয়েছেন। আমরা বারবার অনুরোধ করছি ভলেন্টিয়ার্সদের যারা দায়িত্বে রয়েছেন বলের, বলগুলো সময় মতো সাপ্লাইটা দেবেন।
খেলার মধ্যে যে গতি রয়েছে, যে আকর্ষণীয়তা, প্রাণবন্ততা রয়েছে, সেটি যেন বজায় থাকে। ফেয়ার ডেলিভারি, এটা ফেয়ার ডেলিভারি, বৈধ বল। অর্থাৎ ব্যাটিং সাইডের যে রিভিউটা ছিল সেটা এখানে লস হলো। তো সৌরভ এখানে অবশ্যই দলকে উত্তরণের পথ দেখানোর চেষ্টা করবেন। বহুবার নিজেকে ম্যাচ উইনার ব্যাটার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তুলে খেলার চেষ্টা, এখানে ফিল্ডার রয়েছে এন্ড হিউজ ক্যাচ, হাফ চান্সকে ফুল চান্সে কনভার্ট করলেন। সৌরভ ইজ গন, দুর্দান্ত ক্যাচ তালুবন্দী হলো। ফিরে যেতে হবে সৌরভকে। এখানে নেমেছেন রাইডু, ডু অ্যান্ড ডাই ম্যাচ। এখানে রাইডুকে অন্তত হাত খুলে খেলতে হবে। আর এই মুহূর্তে দেখুন আমাদের কমেন্ট্রি বক্সের ছবিটি দেখানো হচ্ছে, আয়ুষ রকাস লাইভ, ড্রোন ভিউ। প্রত্যেকটা মুহূর্তের সব থেকে ভালো ছবি ক্যামেরা বন্দী হচ্ছে এবং দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। আসছেন দীক্ষিত, আলতু করে খেললেন, কি করলেন এখানে রাইডু, সহজ ক্যাচ, একেবারে লাপ্পা ক্যাচ। দুর্দান্ত তালবন্দী হলো এবং ফিরতে হলো রাইডুকে। নিউ ব্যাটারিজ পলাশ। পলাশের সঙ্গে অপর দিকে রয়েছে নিহাল, বল হাতে এখনো কিন্তু দীক্ষিত উইকেট সংগ্রহ করেছেন। এই মুহূর্তে দুই দলের প্লেয়াররা নিজেদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করছেন। এসেই অ্যাক্রস দ্য লাইন, বড় সড়ার চেষ্টা ছিল। আবেদন, তবে সেই আবেদনে কর্ণপাত করবেন না ওখানে ম্যাচ পরিচালক মিস্টার তরুণ হাজরা অ্যান্ড রবিউল খান। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার 1,75,000 টাকা সহ দৃষ্টিনন্দন ট্রফি। দ্বিতীয় পুরস্কার 1,25,000 টাকা সহ দৃষ্টিনন্দন ট্রফি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় অর্থাৎ প্লেয়ার অব দ্য টুর্নামেন্টকে দেওয়া হবে 30,000 নগদ টাকা, প্লেয়ার অব দ্য গ্র্যান্ড ফিনালকে 10,000 টাকা। আবারও তুলে খেলার চেষ্টা, হাওয়াই বল অ্যান্ড গন, উইকেট উইকেট উইকেট। ব্যাটসম্যান এলেন, দেখলেন, কিন্তু কিছু করতে পারলেন না এখানে পলাশ।
ঋত্বিক রোশন হতে পারবে কিনা জানি না, তবে নাম রোশন করেছে রবিউল খান। নিউ ব্যাটার মিলন। এখানে সামনের পায়ে ভর রেখে ঠিক যেন মনে হয় যেন টেস্ট খেলছেন এখানে ব্যাটার মিলন। মিলন মেলায় রূপান্তরিত হবে সম্প্রীতি কাপ। আর আমাদের গোল্ডেন হার্ট আমানতুল্লাহ মিলন সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। চতুর্থ ওভারের খেলা শেষ, 49 6 উইকেটের বিনিময়ে। তো শেষ 4 ওভার অর্থাৎ 24 বল থেকে জয়ের জন্য 74টি রানের প্রয়োজন। হাতে রয়েছে মূল্যবান 4টি উইকেট। খেলার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, কোন দল জয়লাভ করে সেমিফাইনালে কোয়ালিফাই করে, সে কথা বলার জন্য আবার একবার মাইক্রোফোনে স্বাগত জানাবো এমডি আরিফ। আর এই মুহূর্তে দেখুন ড্রোন ভিউ, এলাকার প্রত্যেকটা জায়গাকে কিভাবে তুলে ধরা হয়েছে ড্রোন ভিউয়ে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু দেখানো হচ্ছে, অসাধারণ সেই প্রাকৃতিক দৃশ্য, সেটি অন্তত তুলে ধরা হয়েছে। হাউস রকার্স লাইভের সমস্ত ক্যামেরা পার্সন তারা কিন্তু তুলে ধরেছেন। সুন্দর একটা মায়াবী পরিবেশ, গ্রাম বাংলার সেই রূপ বৈচিত্র্য এখানে দেখানো হচ্ছে। মাইক্রোফোনে পরিবর্তন ঘটবে, স্বাগত এমডি আরিফ। थैंक यू सो मच। 4.1 ओवर टीम का इसको जाके पहुंचा 49 6 विकेट के साथ एएसपी। सो जीतने के लिए 74 रन चाहिए 23 बॉल से। एज लगी और वो कीपर के हाथों में गेंद है, जिनके चलते इस बॉल से भी कोई रन नहीं आएगा। बात किया जाए 74 रन चाहिए जीतने के लिए 22 बॉल से, तो थोड़ा सा प्रहार करना पड़ेगा हर एक बॉल पे। दोनों बल्लेबाज से निहाल और उनके साथ है मिलन। एज लगा इस बार भी और वो सेकंड के लिए मौजूद है। और इस बॉल पे भी कोई रन नहीं आया। बात किया जाए जिस तरह से इस ओवर उसने शुरू किया है, तारीफ करना पड़ेगा। फिर से एक बार बल्ला घुमाने की कोशिश, वो नीचे बॉल थी जिनके चलते बल्ले के साथ कोई संपर्क हुआ नहीं, सीधा जाके कीपर के दस्ताने में। इस बॉल से भी कोई रन नहीं आए, मगर लड़ाई करना पड़ेगा, जीतना है तो लड़ाई करना पड़ेगा। लड़ते लड़ते थका नहीं, हार न जिसने मानी, जो हार गया सो फकीर चंद, जो जीता वही अंबानी। और देखिए चारों तारे चीत खाने कर दिया बल्लेबाज को, तीनों विकेट को जमीन में लटक दिया है। क्या बल्लेबाजी है, इससे कहते हैं जर में गेंदबाजी। जर से उखाड़ दिया है तीनों विकेट को। क्या रहेगा, इस सोच के ऊपर बल्लेबाजी करना पड़ेगा। 7 विकेट किया पतन। और अब तक 5 बॉल हो चुका है, 1 रन भी नहीं आए और 1 विकेट उनको मिली है। 49 पर टीम का इसको रुका हुआ है, 7 विकेट अब पतन हुआ है। एक और अच्छी बॉल और मैडन के साथ वो 1 विकेट अपने नाम किया है। तालियां बजना चाहिए इस खिलाड़ी के लिए, किस तरह से एक सुंदर ओवर अपने टीम को दिया है।
खराब बॉल है ये, खराब बॉल है ये। डाउन डाले गेंदबाजी, काफी बाहर गेंदबाजी, वाइड बॉल का इशारा। और एक रन आएगा उत्तरी के तौर पर, एक रन का हिसाब होगा एएसपी के खाते में। 50 पर पहुंचा टीम का स्कोर। एच लगा इस बार भी डाउन द लेग, फिर से एक बार बोले एक से मौज होती, इस बॉल पे भी कोई रन नहीं आएगा। क्रॉस बॉलर के साथ खेलने की कोशिश, मगर इस बॉल पे भी कोई संपर्क हुआ नहीं, सीधा जाके एक और बार कीपर के दस्ताने में। और देखिए किस तरह से वो रन चाहिए, 73 रनों की दरकार है जीतने के लिए 16 बॉल से। क्रॉस बॉलर के साथ खेलने की कोशिश, एक और विकेट यहां पर, विकेट नंबर 8। मिलान इज गन। आजा 6 ओवर की खेल प्रगति पर है। बात किया जाए अब तक 5.3 ओवर्स टीम का इसको जाके पहुंचा 50, 8 विकेट के साथ एएस पे। 15 बॉल बाकी है, 73 रन चाहिए जीतने के लिए, काफी मुश्किल है एएसपी के लिए। और दर्शकों की बात किया जाए, भारी मात्रा दर्शक आए, छोटे से लेके बड़े, बड़े से लेके बुजुर्ग, सभी ने आए हैं मैदान की तरफ इस मैच को देखने के लिए। बिल्कुल वो ग्राउंड के चारों तरफ सन्नाटा छा गया है, काफी मुश्किल है यहां से जीतने के लिए एएसपी। जन में गेंदबाजी करने की कोशिश, ऑन साइड में खेला, स्क्वायर की तरफ निकालती हुई गेंद, और एक रन यहां पर प्राप्त किया है। फिफ्टी 51 पर पहुंचा टीम का स्कोर। हर एक बॉल पे बड़े शॉट की तलाश आपको करना पड़ेगा। अच्छा शॉट है, कवर के ऊपर उठा के खेला, इस बार फील्डर को बीट करेंगे 6 रन के लिए। 57 पर पहुंचा टीम का स्कोर। 13 बॉल से 66 रन चाहिए जीतने के लिए। तो मुश्किलों की तरफ चलते हुए एएसपी काफी मुश्किलों की तरफ ट्रैवल करते हुए नजर आ रहा है। डाउन द लेग एक बार फिर से, और ये वाइड बॉल का इशारा, एक रन का हिसाब होगा एएसपी के खाते में। 58 पर पहुंचा टीम का स्कोर। 13 बॉल से 65, हर एक बॉल पे 5 रन करके बनाना पड़ेगा। फुल टॉस बॉल, मिड विकेट के ऊपर से इस बार उठा के खेला 6 रन के लिए। समाप्त, और टीम का स्कोर जाके पहुंचा 64।
সেমিনিউ একটা বল দেবেন, সেমিনিউ বল একটু দেবেন যারা কমিটি রয়েছেন, একটা পুরানো বল দেবেন। दीक्षित आए हैं गेंद हाथों से, लेफ्ट आर्म रामदा विकेट, कवर की तरफ, अच्छी फील्डिंग यहां पर। और आसानी से जब तक गेंद आया है एक बार जगह बदल और एक रन यहां पर प्राप्त किया है। 65 पर पहुंचा टीम का स्कोर, 58 रन रिक्वायर्ड फ्रॉम लास्ट 11 डिलीवरी। क्रॉस बॉल के साथ खेलने की कोशिश और धीरे धीरे करके वो मिड की तरफ निकालती हुई गेंद और एक रन यहां पर मिले। 66 पर पहुंचा टीम का स्कोर, 57 रन चाहिए जीतने के लिए लास्ट 10 बॉल से, जो काफी मुश्किल काम है। जर में गेंदबाजी फिर से एक बार उम्मीद विकेट की तरफ धीरे धीरे करके निकालते हुए गेंद और अंतिम समय में वो इनटू द फेंस, 4 रन। तीन बॉल से 6 रन आए, जिनके चलते टीम का इसको जाके पहुंचा 78 विकेट के साथ एएस पे। नीचे गेंद थी और बल्ला की एस लगी, जिनके चलते वो बड़े हिट नहीं कर पाए और कोई रन नहीं आया। एक बार फिर से क्रॉस बॉल के साथ डीप स्क्वायर लेग में वो बॉल और एक रन यहां पर मिली है। शॉट देखिए, शॉट देखिए, शॉट देखिए, पीछे फील्डर बीट करेंगे, बिल्कुल वो बीट किया है। वो एक्स्ट्रा कवर से ऊपर से उठा के खेला और 6 रन मिली। और संतोष को लेकर आए हैं अंतिम ओवर कराने के लिए। 6 बॉल से वो 47 रनों की दरकार है। पता है कि अब मैच तो हाथ से निकाल चुका है, मगर जब तक बल्लेबाजी किया जाए तब तक कुछ बड़े शॉट की दिशा में आप चल सकते हैं, कुछ दर्शकों को आप वो शॉट दिखा सकते हैं। खराब बॉल है और ये वाइट बॉल का इशारा। 77, 6 बॉल से 46। इस बार अच्छी कमबैक है, बिल्कुल वो गुड लेंथ पे वो पिच का डिलीवरी और इस बॉल से कोई रन नहीं आए। 5 बॉल से 46 रन और जीतने की सेलिब्रेशन करने के लिए तैयार हैं। थोड़ा समय इंतजार करना पड़ेगा। एक और अच्छी बॉल, एक और अच्छी बॉल। एक बार फिर से वो गुड लेंथ पे टप्पा खाने के बाद सीधा जाके वो कीपर के दस्ताने में और इस बॉल से भी कोई रन नहीं आए। 77 पर टीम का इसको जाके रोका है। 46 चाहिए जीतने के लिए 4 बॉल से। इस बार कवर की तरफ खेलने की कोशिश, गेंद जाएगी सीधा दर्शकों के पास और 4 रन मिली। 81 पे पहुंचा टीम का स्कोर, 42 चाहिए 3 बॉल से। तो 3 बॉल जब आपके पास है तो कुछ ऐसा शॉट खेलो, अलग तरीके से वो ट्राई करे ताकि
दर्शक भी खुश हो जाए। क्रॉस बॉलर के साथ खेलने की कोशिश और कीपर के हाथों में गेंद जाके रुका है, कोई रन नहीं आया। नो बॉल के इशारा, हवाई बॉल, बॉल जाएगी बाहर 6 रन के लिए। छक्का आया इस बॉल। 88 पर पहुंचा टीम का स्कोर 8 विकेट के साथ। 2 बॉल बाकी है, 35 रन चाहिए जीतने के लिए। और देखिए, इससे कहते कि किस तरह से वो फील्डिंग किया है। नजर जमा के रखे थे मगर सोच लिया कि गेंद को बाउंड्री की तरफ भेजेंगे और 4 रन मिले इस बॉल पे। एक और हवाई बॉल, नीचे फील्डर, फील्डर के हाथों में गेंद, विकेट आई है, विकेट नंबर 9। मगर जीत हासिल की है MCT बहरमपुर।